এই যে দেখুন এখানে কিন্তু আমার কি চলে আসছে, টেলিফোন চলে আসছে। তো এইরকম যেই আইকন আপনার পছন্দ সেই আইকনটি আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। খেয়াল করুন এই যে। তো এইভাবে আমরা কিন্তু চাইলে কালারগুলোও চেঞ্জ করতে পারি। এই যে দেখুন বাম সাইডে কিন্তু পিকচারটি চলে আসছে, যদিও আমরা এত বড় করে দেখাবো না। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা লিস্ট স্টাইলের বিভিন্ন ইউজ দেখব। তো লিস্ট স্টাইল প্রপার্টিগুলোর মধ্যে থাকতে পারে লিস্ট স্টাইল ইমেজ, লিস্ট স্টাইল পজিশন, লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ মার্কার, এছাড়াও বিভিন্ন আইকনের ইউজ আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এই যে HTML একটি ফাইল তৈরি করে রাখছি আমার প্রজেক্ট ফোল্ডারে, এবং এখানে কিছু বেসিক কোড আমরা করছি। তো এই জায়গায় আমরা আরও কিছু কোড এখানে করে নিলাম। UL আনঅর্ডার লিস্ট দিয়ে শুরু করলাম, li, ওকে, li বললাম লিস্ট 1, ওকে, এটাকে আমরা কপি পেস্ট করতেছি। এখানে লিস্ট 2, 3, 4, 5, কন্ট্রোল S, ওকে। এখন যদি আমি রান করি, খেয়াল করুন এই হলো আমার আউটপুট। এখন এই যে লিস্ট স্টাইল টাইপ বামে আছে, এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তো তার জন্য আমি UL নিব। তো UL এর ভিতরে খেয়াল করুন আমরা চাচ্ছি যে আমার এই স্টাইল এখানে না দেখাক, আমি একটু বড় করছি। এই যে বুলেট চিহ্ন আমরা দেখতে চাচ্ছি না, তার জন্য আমরা বলবো স্টাইল টাইপ ইকুয়াল বলবো নান। খেয়াল করুন এটা অনেক বেশি ইউজ হবে। তারপর আমরা দেখে রাখি এই যে আমার কোনো স্টাইল নেই, কিন্তু না আমরা চাচ্ছি একটা স্টাইল আসুক, তার জন্য আমরা বলতে পারি সার্কেল। খেয়াল করুন এই যে আমার সার্কেল আসছে, ওকে। আমরা এখানে দিতে পারি স্কোয়ার, কন্ট্রোল S, এই যে দেখুন অলরেডি আমার স্কোয়ার চলে আসছে, ওকে। এখন আমরা যে জিনিসটা দেখতে পারি যে আমার যে স্টাইলটা আসছে এটার পজিশন আমরা চাইলে ঠিক করে দিতে পারি। তার জন্য আমরা বলবো স্টাইল পজিশন। তো এক্ষেত্রে আমার দুইটি ভ্যালু ইউজ হয়, একটি হলো ইনসাইড, খেয়াল করুন এটা হলো ইনসাইড, এই যে একটু ভিতরে গেছে, আর আউটসাইড, এই যে এইটা অনেকটা ডিফল্টের মতো। খেয়াল করুন এটা না থাকলে কি হতো, কন্ট্রোল S, তো এইটাই মূলত ডিফল্ট, আর ইনসাইড দিলে সেটা ভিতরে হয়। এখন আমরা চাইলে আমাদের এখানে ইমেজও ব্যবহার করতে পারি। কোথায়? এই জায়গায়। খেয়াল করুন তার জন্য আমি এখানে নান দিয়ে আসি, নান বললাম, কন্ট্রোল S, ওকে। এরপরে আমরা এখানে নিলাম স্টাইল ইমেজ। খেয়াল করুন ইমেজ অবশ্যই আপনার পিকচারটি এই ফোল্ডারে রাখতে হবে। আমি একটি ছোট্ট পিকচার এখানে রেখে দিছি। তো আমরা একটু পরে এখানে আইকন কিভাবে ইউজ করে সেই বিষয়টি দেখব। আপাতত আমরা ইমেজ কিভাবে ইউজ করে সেটা দেখি। আমরা বললাম URL। তো এটা যদি কোনো ফোল্ডারে থাকতো তাহলে ফোল্ডারের নাম দিতাম, যেহেতু কোনো ফোল্ডারে নেই, আমার এই ফাইল যেই ফোল্ডারে সেই ফোল্ডারে রয়েছে, তাই আমরা সরাসরি পিকচারে নামটি দিয়ে দেব। তো এখানে বললাম 2.png, কন্ট্রোল S, এই যে দেখুন বাম সাইডে কিন্তু পিকচারটি চলে আসছে, যদিও আমরা এত বড় করে দেখাবো না, জাস্ট দেখানোর স্বার্থে যে কীভাবে পিকচার আনতে হয় সেই বিষয়টা আমরা জানলাম। এখন এই তিনটি প্রপার্টি এর ভ্যালুকে আমরা চাইলে একটি প্রপার্টিতে নিয়ে আসতে পারি, কন্ট্রোল S। এখন যদি রিলোড দিই দেখুন কিন্তু আগের মতোই চলে আসছে। তো তিনটি প্রপার্টির ভ্যালুকে একটি প্রপার্টিতে নিয়ে আসতে পারি, তার নাম হলো স্টাইল, ওকে। স্টাইল আমরা বললাম নান, ওই যে উপরটাই নান বললাম, এরপর বললাম আউটসাইড, এরপর আমরা URL বলে আমাদের পিকচারটি নিলাম, পিকচারের নাম ছিল 2.png, কন্ট্রোল S। খেয়াল করুন এই যে আগের মতো সব কিছুই চলে আসছে। তার মানে এখন এই কাজটাই আমরা চাইলে OL এর জন্য করতে পারি। আমি এইটাকে আবার কপি করতেছি, ওকে। কপি করে এখানে জাস্ট আমি বলে দিলাম OL, নিচে আমাদের OL হবে, ওকে, কন্ট্রোল S। এখন যদি রিলোড দিই এই যে দেখুন OL চলে আসছে। OL এর জন্য হুবহু আগের মতোই আমাদের ডিজাইনটি হবে। তো এখানে আমার কি বলতে হবে বলুন তো, ডেফিনেটলি OL বলতে হবে। আমরা বললাম OL, তারপর আমরা বললাম স্টাইল টাইপ, আমরা কি বলবো, নান। তাহলে এই যে আমার বামে যে সংখ্যাগুলো আসছে, আচ্ছা বেটার হয় এইটাকে আমরা কমেন্ট করে রাখি, বা এটা আমরা উঠিয়েই দিই, আচ্ছা থাক কমেন্ট করে রাখি, কন্ট্রোল S, ওকে। তো এই যে বামে যে সংখ্যাগুলো ছিল নাম দেওয়ার কারণে কি হইলো, এটা কিন্তু চলে গেছে। দেখুন আমি যদি আবার রিলোড দিই, এই যে সংখ্যাগুলো ছিল আমরা যেই নাম বলছি আগের মতোই এটা আউট হয়ে গেছে। তো এখানে চাইলে আমরা আরও কিছু ভ্যালু ইউজ করতে পারি, যেমন ভ্যালুগুলো আমার হতে পারে
আলফা, আপার আলফা, আপার আলফা, তার মানে কি আমার ক্যাপিটাল লেটার আসবে, খেয়াল করছেন? একইভাবে আমরা বলতে পারি এখানে ডেফিনেটলি লোয়ার আলফা কী হবে বলুন তো, এই যে স্মল লেটার চলে আসছে। তো আমরা চাইলে এখানে নিতে পারি লোয়ার রোমান, কন্ট্রোল এস, এই যে দেখুন রোমান সংখ্যা চলে আসছে। আমরা যেহেতু লোয়ার নিতে পারছি তাহলে আপারও এখানে নিতে পারবো, কন্ট্রোল এস। এই যে দেখুন আমরা এখানে যেটা ডিফল্ট থাকে আমরা ডেসিমাল এখানে নিয়ে নিতে পারি, খেয়াল করুন এটা তো আমাদের ডিফল্ট থাকে। তাহলে আমরা কি দেখলাম যে আপার আলফা, লোয়ার রোমান, আপার রোমান এবং ডেসিমাল ভ্যালু। ওকে, এখন পজিশান নিয়ে যদি আমরা কথা বলি, পজিশনের জন্য আমাদের আগের মতোই বলতে হবে স্টাইল পজিশান, আমরা বললাম ইনসাইড, ওকে, কন্ট্রোল এস, খেয়াল করুন এটা কিন্তু একটু ভিতরে চলে গেছে। তো একইভাবে আমরা বলতে পারি স্টাইল আমরা বলবো ইমেজ, জাস্ট আগের মতো ইউআরএল 2.png, এই যে পিকচারটি আমার আছে সেটাই এখানে দিয়ে দিচ্ছে। এই যে দেখুন পিকচারটি চলে আসলো। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি বলা উচিত, নান বলা উচিত। ওকে, এই তিনটি বিষয়কেও আমরা আগের মতোই কি করতে পারি, এক লাইনে করতে পারি, তার নাম হচ্ছে স্টাইল। ওকে, আমরা এখানে বলবো নান ইনসাইড, এরপরে আমরা ইউআরএল 2.png, খেয়াল করুন আমি এটাকে যদি কমেন্ট করে দেই, কন্ট্রোল এস, রিলোড, এই যে দেখুন সেম ভ্যালু কিন্তু আমার রয়ে গেছে। তাহলে আমরা স্টাইল ইউজ করে বিভিন্নভাবেই করতে পারি। এখন আসুন এখানে আমি ইউএল থেকে আমি শুরু করি, ধরে নিন যে আচ্ছা এটাকে আমি তাহলে করে দেই, কন্ট্রোল এস, এই জায়গায় আমি এগুলোকে উন্মুক্ত করে দেই, জাস্ট আমরা এই জায়গাটা ইউজ করবো, আমি এগুলো উঠিয়ে দিলাম। আমরা এখানে কি ইউজ করতে পারি, নান। তো নানের বাইরেও আমরা ইউজ করতে পারি, যে কোনো লেখা এখানে চাইলে আমরা লিখে দিতে পারি, যেমন আমি বললাম টেস্ট, ওকে, কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে বামে কিন্তু এই লেখাটি আমার চলে আসছে। তার মানে কি আমরা তখন নান ইউজ করছি, স্কোয়ার ইউজ করছি। এখন এই জায়গায় আমরা যে কোনো কিছু এইভাবে লিখে দিতে পারি। মজার জিনিস হচ্ছে যে এই জায়গায় আমরা চাইলে বিভিন্ন আইকন ইউজ করতে পারি। তো আইকনের জন্য যেমন আমি আপাতত এখানে একটি টাইপ করছি, খেয়াল করুন এইভাবে দিলাম, আমরা বললাম 2713, কন্ট্রোল এস যদি দেই আমরা একটি আইকন পাবো টিক চিহ্নের মতো, এই যে দেখুন আসছে আইকনটি। এখন আপনি যদি চান যে এই আইকনগুলো বিভিন্ন ধরনের আইকন এখানে আমি ইউজ করতে চাই, তার জন্য আমরা একটি ওয়েবসাইটে চলে যাবো। যে দেখুন কোডগুলো আমি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে রাখছি, আপনি একটু চাইলে এটা লিখে নিতে পারেন নোট করে। তো আমি এখানে এসে এন্টার দিলাম, খেয়াল করুন এই ওয়েবসাইটে আমাদের প্রচুর আইকন আছে, টপটেল, ডিজাইনার্স, HTML অ্যারোস, সিম্বলস। এখানে গিয়ে যেই সিম্বলস আপনার পছন্দ সেইটা আপনি নিতে পারেন। নিচের দিকে গেলে দেখুন যেমন এখানে কতগুলো সিম্বল আছে, খেয়াল করুন আমার এই সিম্বলটা পছন্দ, তাহলে এইটা নিব। বা এখানে আপনি ক্লিক করলে আরও বিস্তারিত দেখতে পাবেন যে ইউনিকোড, হ্যাক্সা কোড, HTML কোড, আবার কি বলছে CSS কোড। তো এই যে এই কোডটাকে কপি করে জাস্ট এখানে আমরা কি করব, আমাদের যে কোডটা আছে এখানে বসিয়ে দেব, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, খেয়াল করুন। এখন যদি আমরা এটাকে রান করি, এই যে দেখুন এই পাশে কিন্তু আমার আমব্রেলা চলে আসছে, খেয়াল করছেন না? আপনার আরও অন্য ধরনের সিম্বল পছন্দ হতে পারে, যেমন যে আমরা এটা নিতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করে পাবো, ওরা যে এখান থেকে এটা নিলেও আমাদের হবে। কন্ট্রোল সি, এখানে এসে বলি কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, ওকে। এই যে দেখুন এখানে কিন্তু আমার কি চলে আসছে, টেলিফোন চলে আসছে। তো এইরকম যেই আইকন আপনার পছন্দ সেই আইকনটি আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। খেয়াল করুন এই যে প্রচুর আইকন এখানে আছে, দেখুন এই যে আমি এই টিক চিহ্ন এইটা নিতে চাচ্ছি মোটাটা, তাহলে এখান থেকে কি করলাম, কন্ট্রোল সি, আমরা এখানে এসে কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল এস, রিলোড, এই যে দেখুন চলে আসছে। তো একইভাবে এখানেও কিন্তু আমরা এই যে ওয়েলেও কিন্তু এই বিষয়টি ইউজ করতে পারবো। ওকে, আমি ইউজ করে দেখাচ্ছি। এইটাকে এইগুলোকে জাস্ট কমেন্ট করে রাখি, একটা কমেন্ট উঠিয়ে দিলাম। এখানে এসে এখানে আরও একটি আইকন আমরা দেখলাম, এই যে এইটা ইউজ করি, আমি চিকনটা ইউজ করি। এখানে কি আছে 2713, তাহলে এখানে আমরা বলবো /2713, কন্ট্রোল এস, খেয়াল করুন আমি এটাকে যদি রান করি, এই যে দেখুন আমার এখানে চেঞ্জ হয় নাই, আমার এই
এগুলো সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে রাখবো। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। এই যে খেয়াল করুন চলে আসছে। আচ্ছা, মজার জিনিস হচ্ছে যে আমরা এখন চাইলে এইগুলোর কালারও কিন্তু চেঞ্জ করতে পারবো। তার জন্য আমরা এখানে ইউজ করব, যেমন আমি এখানে ইউজ করলাম মার্কার, সুডো ক্লাস ইউজ করব মার্কার, এরপর আমরা বলি কালার রেড। খেয়াল করুন হয়েছে রেড কালার। আমি চাচ্ছি না অন্য কালার হোক, ব্লু, কন্ট্রোল এস, এই যে দেখুন ব্লু হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি শুধু ইউএল এর মার্কার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে এসে বলবো ইউএল এলআই, কন্ট্রোল এস। খেয়াল করুন এইটা কিন্তু আর কালার চেঞ্জ হবে না। এই যে দেখুন এইটার কালার কিন্তু ব্লু হয়েছে, এটা কিন্তু ব্লু হয়নি। তাহলে এটার জন্য আমরা কি দিব, এইটাকে আমি কপি পেস্ট করতেছি। ওকে, এখানে এসে জাস্ট কি বললাম অয়েল, খেয়াল করছেন? তো এখানে ব্লু না দিয়ে আমি দিলাম রেড, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে। তো এইভাবে আমরা কিন্তু চাইলে কালারগুলোও চেঞ্জ করতে পারি, আবার যে কোনো আইকন এখানে নিয়ে আসতে পারি। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।